আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আজকে আমি বাহা পিঠা বানাবো। প্রেসার কুকার যে কিনছিলাম আপনারা যে দেখছিলেন সেইটার মধ্যে আমি ভাপা পিঠা বানাবো। আর এই দেখো আমি ভাপা পিঠা বানবার নিগে কী কী নিচ্ছি আপনাকে দেখাই। এই দেখো চালের গুঁড়ি নিচ্ছি, আর এইখানে নিচ্ছি আমি মিঠাই, আর এই দুইটা দিয়ে আমি প্রেসার কুকারের মুখের মধ্যে দিমু আর ভাজুম। আর এই যে প্রেসার কুকার, আর ওই যে মাড়ি দিয়ে নেইপে শুকাইবে দিচ্ছি। তো চলো এখন আমি গুঁড়ি গুনে পানি দিয়ে আউলে নেই। চাইলের গুঁড়ির মধ্যে লবণ দিয়ে দিম, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন পানি দিয়ে দিই। নারকেল দিলে ভালো হইতো, নারকেল নাই, আমি এবাই বানাবো। শীতকালে পিঠা খেতে অনেক মজা লাগে। কালকে রুটি পিঠা খাইছি, আজকে ভাপা পিঠা খাবো। তো এই দেখো আমি পানি দিয়ে লবণ দিয়ে যে আউলে নিছি, চালুন দিয়ে আমি ছাইকে নেব। আর একটু পানি দিয়ে দিই। আগে দেখছিলাম মা চাষিরা ভাপা পিঠা বানাইছিল কলসির মধ্যে, এখন আমরা বানাই প্রেসার কুকারে। এই দেখো আমার পানি দিয়ে আওলা হইছে। এখন আমি বানাবো। আমার চালুন দিয়ে ছাইকা নেব না, একেবারে হয়ে গেছে। চুলায় আগুন দিই খালি। দেখো আমার নতুন প্রেসার কুকার। প্রেসার কুকারের মধ্যে পানি দেই, আর এই কালি ভরবো দেখে আমি মাড়ি দিয়ে নেই পেয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম বহাই দিলাম। এখন পানি দিই। পানি দিতেছি। পানি দেওয়া শেষ, এখন আমি এটা মাইরে নিই। পানির বলক উঠলে ভাপা পিঠা বানাই নেব। আর প্রেসার কুকারের যে হুইসেল আছে, হুইসেলটা আমি খুলে থুছি। আর এই যে এটা আমি এর উপরে দিলে ভাপা পিঠা হয়ে যাব। এটা থাকবে, প্রেসার কুকার হুইসেলটা থাকলে ভাপা পিঠা হবো না। এর ভিতর দিয়ে গরম হাওয়া বেরাবো, আর এটা সারাকল পিঠা হবো না, এই ফুসা দিয়ে হবো আর কি। বানার পরে আপনারা সাফ করবেন, এটা খুইলে সাফ করে নেবেন। এই দেখো আবার ভাপা পিঠা বানাতে গেলে এবার নাগে নেবেন। এই যে নাগে খুইলে থুয়ে দিয়ে আবার চাও ছাকনি দিয়ে খান যায়। কত একটা দিয়ে দুইটা কাম করান যায়। এই যে নাগে থিলাম, হয়ে গেল। আগে মাসে কলসির মধ্যে যে মাছ আছে খাইছাল, তেনা নাকছাল, মাটির খুঁড়া নাকছাল, কিন্তু এখন নাগে না। এখন প্রেসার কুকার লাগে, আর এই বস্তুটা লাগে, তেনাটা নাগে না। এই দেখো পানি গরম হয়েছে, আর উপর দিয়ে যে ভাপ বাইরেতেছে, এই যে পানি বাইরে এলো। বিসমিল্লাহ করে বানাই। বিসমিল্লাহ, মিডাই দেই।
এই যে দিয়ে দেই, এখন ওইতে বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাব। একটা বহে দিলাম আর একটা রেডি করে নিলাম, ওটা হইলে আবার রেডি দিব। পানি গরম হইলে দিয়ে হারান জানা, তাড়াতাড়ি দেন নাকি। এই দেখো পিঠে পড়া হয়ে ইতেছে, চতুর্পাক বসে কালের মধ্যে আছে, তো হইলে গেলে আমি নামে নেবো। এখানে আর দেরি লাগবো না আমার, তাড়াতাড়ি হয়ে যাবো গা। দেখো হয়ে গেল, নামে নেই, বললাম না তাড়াতাড়ি হবো। এখন নামে আমি হারাহাম না, তাড়াতাড়ি হয়ে যাবো গা। এক এক করে সব পিঠে ভাইজা নিব। এই দেখো এটা হয়ে আইলো পরাই, প্রেসার কুকারে তাড়াতাড়ি হয়, তাড়াতাড়ি হয়ে যায় না গো। এই দেখো আপনি গো হাতে কথা কইতে কইতে এটা পিঠা হয়ে গেল, নামে নেই, আর একটা বহে। এই দেখো এটা পিঠা হইলো পরায়, আর একটু মধ্যে খালি বাকি আছে, তাই হয়ে যাব। হলে গেলে আমি এটা দিব, দিলাম। এই দেখো ফার্স্ট আমি চাটনিটা সাফা করে নিছি, এইভাবে আমি দিয়ে দেবো গুড়ি। এই যে গুড়ি দিয়ে দিলাম, হাফ চাটনি মিঠাই দিয়ে দিব। আবার গুড়ি দিয়ে দিলাম। এই দেখো গুড়ি আমি উড়াক ছাকনিতে দিয়ে দিছি। এই দেখো এটা হয়ে গেছে, এখন এটা দিই। প্রেসার কুকারে ভাহা পিঠা বানাইতে একদম সহজ আর তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখো আমার এই পিঠাটা হয়ে গেল, আর একটা বহাই দিলাম। এই দেখো এইটা হইলো, আবার বহাই দেই। আমার পিঠা ভাজা হইলো পড়ায়, দুইটা চিনি দিয়ে বানাই ময়নার নিগে। এটা পিঠা হইছে, নামে নে চিনি দিয়ে, এটা চিনি দিয়ে বানাইলাম। এই দেখো অনেকগুলো পিঠা ভাজছি, অনেক সুন্দর করে ভাজলাম। এটা লাশ আর নাইকে।
ভাহা পিঠা বানায় একেবারে সহজ। পিঠা বানা হয়ে গেছে এখন, আর আমি এটার মধ্যে সব পিঠা ভাইজে খেয়ে দিছি। এটা থাকলে আর কি গরম থাকে, আর গরম পিঠা খাইতে অনেক ভালো লাগে। তো এখন খেয়ে দেখি। মাশাআল্লাহ, এই যে দেখুন আপনাদের ভাবি হাবেদা পিঠা বানিয়ে ঢাকা রাখছে। বিসমিল্লাহ। এই দেখো মিঠাই, বিসমিল্লাহ। কিরম লাগে? মজা আছে না? নরম হয়েছে একদম না? হ্যাঁ, একটু খেয়ে দেখো। এই যে দেখুন আবেদা আমার দিল, আমি খাইছি আগে, বানাইছি আর খাইছি। ভালো না? নরম তো হয়েছে না? কুকারে বানাইলে নরম থাকে। ভালো স্বাদ হয়েছে। মিঠাই বিশ্বাস না করেন, আপনারা কুকারে পিঠা বানিয়ে খাইবেন। ভাপা পিঠা অনেক মজা থাকে, আর বস্তুটা তুলতুলা থাকে, নরম। নারকেল আর তিল দিলে আরো ভালো হচ্ছে, তাই তো না? হ্যাঁ, প্রেসার কুকারে বানাইলে আপনার আবার যে পিঠাটা খুব সুন্দর হয়। দেখুন এই যে খুব সুন্দর হয়েছে। এই যে দেখুন, আর খাবে না? এই যে দেখুন, সেই স্বাদ, সেই মজা। শেষ করলে খায় একটু নাই। তো বন্ধুরা, আপনাদের ভাবি পিঠা বানিয়ে আজকে খেলাইলো, খুব সুন্দর লাগলো। তো আপনারা খাইছেন নাকি কমেন্ট বক্সে বলবেন। ভাপা পিঠা একটা খেলে তাই পেট ভরে যায়। হ্যাঁ, এনে তো ছোট ছোট, আগের দিনে যেন বানাইছে এই বড় বড়, আগে মাঝে বানাইছে এত বড় বড় ঢাকনি দিয়ে না, খোরা দিয়ে, খোরা দিয়ে, মাটির খোরা দিয়ে বানাইছে। মাটির খোরা দিয়ে বানাইছে, সেই মজা হয়েছে, এখনো মজা হয়। খাইলেন ভাপা পিঠা, ভালোই লাগলো। এটি কানিয়ে তুলে এটি মই নানি গেছিলাম, সাইড দেখাইব, দুইটা খাবো আর আর দুইটা থাকবো নি, তোমার একটা আমার একটা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আর আমাদের চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে লাইক দিবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর আমি প্রত্যেক কমেন্টেরই মানে উত্তর করে দিই। আসসালামু আলাইকুম, বাই বাই।